আচ্ছা, এবার আসলে আমরা 19 নাম্বারটা ম্যাথ দেখবো। এখানে বলা আছে there are 2 quintals of rice for 15 students for 30 days. How many days will be required to serve 20 students? 20 students will the same quantity of rice. অর্থাৎ আমাদের কাছে রাইস আছে হচ্ছে 2 quintals রাইস আছে। কত কুইন্টালস? 2 quintals রাইস আছে। সেটা হচ্ছে 15 জন স্টুডেন্টের 30 দিনের জন্য। ঠিক আছে, মানে 15 স্টুডেন্টস এর জন্য 30 দিনের খাবার কি করা আছে? স্টোর করা আছে। ঠিক আছে, তাহলে এই 15 জন সেটা না খেয়ে যদি 20 জনের সেটা সেই খাবারটা খায় তাহলে সেটা কত দিন চলবে? যেখানে আমাদের 50 স্টুডেন্টের চলে হচ্ছে 30 ডেজ, অর্থাৎ 50 স্টুডেন্ট সেই খাবারটা 30 ডেজে শেষ করতে পারে। ঠিক আছে, আবার এভাবে বলতে পারি যে 15 স্টুডেন্ট need to finish the food, ঠিক আছে, required days হচ্ছে 30 days। তাহলে আমাদের 20 স্টুডেন্টের জন্য কতদিন লাগবে সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আমাদের 19 নাম্বার ম্যাথটা দেখো। দেওয়া আছে 2 কুইন্টাল অফ রাইস for 2 quintals of rice। ওকে, তাহলে 15 জনের, তাহলে 15 স্টুডেন্ট need 30 days। অর্থাৎ এই যে 2 quintals রাইস 15 স্টুডেন্ট needs for 30 days। আচ্ছা, ফরটা এখানে দেই না। ঠিক আছে, তার মানে এই 2 কুইন্টাল রাইস 15 জন স্টুডেন্ট শেষ করতে লাগে 30 দিন, আর সেই খাবারটা যদি আমাদের 20 জন স্টুডেন্ট খায় সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1 স্টুডেন্ট নিডস ফর, দেখো 15 জনের যদি 30 দিন লাগে তাহলে একজনের অবশ্যই সেটা শেষ করতে বেশি লাগবে। তাহলে বেশি হলে মাল্টিপ্লাই, তাহলে 30 ইনটু 15 ডেজ। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে 20 স্টুডেন্টস। তাহলে আমাদের দেখো একজনের যেটা লাগবে সেটা 20 জনের সেটা কি লাগবে? অবশ্যই কম লাগবে, তাহলে ডিভাইড হবে, তাই না? তাহলে 30 ইনটু 15 ডিভাইড বাই কত? 20। এটা কাটো, আর কাটাকাটি করা যায় না। তাহলে 3 15 হচ্ছে 45 ডিভাইড বাই 2। তাহলে 45 ডিভাইড বাই 2 কে যদি আমরা একটু মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে লিখি তাহলে আসবে 22 হোল 1/2 ডেজ। ঠিক আছে, তাহলে 22 হোল 1/2 ডেজ লাগবে 20 স্টুডেন্টস এর জন্য। আচ্ছা, এবার আমরা দেখবো 20 নাম্বার ম্যাথটা। দেন কি বলা আছে এখানে? there are 25 students living in a hostel, they need 625 gallons of water in a week। আচ্ছা, তাহলে 25 স্টুডেন্টস আছে আর তাদের 1 উইকে তাদের ওয়াটার লাগে আছে 625 গ্যালন। how many students will be able to fulfill their needs if there are 900 gallon? তাহলে 900 গ্যালন এটা কতজন স্টুডেন্টের চলবে? তাহলে আমরা এখানে লিখতে পারি in a week, তাহলে 625 গ্যালন হ্যাঁ needs for 25 স্টুডেন্টস। 25 যদি আমাদের নাম্বার অফ স্টুডেন্টস বের করবো তো নাম্বার অফ স্টুডেন্টস আমরা রাইট সাইডে রাখবো। তাহলে 25 গ্যালনস নিডস ফর 25 স্টুডেন্ট। তাহলে ইন এ উইক, তাহলে 1 গ্যালন, তাহলে 1 গ্যালন যেহেতু 625 গ্যালনস লাগে হচ্ছে 25 স্টুডেন্টের জন্য, তাহলে 1 গ্যালন লাগবে হচ্ছে কি কম লাগবে, কম স্টুডেন্ট লাগবে। তাহলে সেটা আমরা কি করব? ডিভাইড করে দেব। তাহলে 25 বাই হচ্ছে 625 স্টুডেন্টস। ঠিক আছে, এবার ইন এ উইক আমাদের কাছে আছে 900 গ্যালন। তাহলে 900 গ্যালন অবশ্যই বেশি স্টুডেন্ট লাগবে, তাহলে মাল্টিপ্লাই ডিভাইড বাই হচ্ছে 625। এটা যেটা কাটো 25 দিয়ে 625 কাটলে কত আসে? 100তে আসে হচ্ছে তোমার 4 বার, 200তে 8 বার, 3 16 17। ঠিক আছে, কাটাকাটিটা একটু করে দাও। সরি 25 বার আসে, 17 25 into 25 600। ঠিক আছে, এটা দ্বারা 90 কে কাটো, 90 কে কাটলে আসে 3 আসতেছে 75 80 90।
তাহলে 15 150 4 6 36, তাহলে কত আসতেছে 36 স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে 900 গ্যালন ওয়াটার দিয়ে চলবে হচ্ছে 1 উইক 36 স্টুডেন্টের। তাহলে আমাদের আনসারটা কত? আনসারটা হচ্ছে 36 স্টুডেন্টস। আশা করি বুঝতে পারছো। ওকে, 21 নাম্বার ম্যাটার দেখো, এখানে বলা আছে 9 ওয়ার্কার্স ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 18 ডেজ, মানে 9 জন ওয়ার্কার্স একটা কাজ করতে পারে 18 ডেজে। ইন হাউ মেনি ডেজ ক্যান 18 ওয়ার্কার্স ডু দা পিচ অফ ওয়ার্ক? আচ্ছা দেখো, খুবই সহজ জিনিস, আমরা লিখতে পারি 9 ওয়ার্কার্স ক্যান ডু এ পিচ ওয়ার্ক ইন 18 days। ঠিক আছে, তাহলে 1 ওয়ার্কার ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক। দেখো 9 ওয়ার্কার্স এর জন্য লাগে হচ্ছে 18 ডেজ। হ্যাঁ, তাহলে 1 ওয়ার্কারের জন্য সেই কাজটা করতে অনেক বেশি সময় লাগবে, তাই না? 18 ডেজের থেকেও বেশি সময় লাগবে, তাহলে মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, তোমাদের এই কনফিউশনটা কি দূর হয়ে গেছে, কখন মাল্টিপ্লিকেশন হবে আর কখন ডিভিশন হবে? আচ্ছা, আর আমাদের সেখানে ওয়ার্কার বলছে হাউ মেনি ডেজ ক্যান 18 ওয়ার্কার্স, তাহলে আমাদের এখানে 18 ওয়ার্কার্স দেই, তাহলে আমাদের সময় আবার কম লাগবে, কম হলে ডিভাইড, তাহলে 18 ইন্টু 9 ডিভাইড বাই হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এই যে এই 18 কেটে যাবে, তাহলে 9 ডেজ। বুঝতে পারছো বিষয়টা? 9 ডেজ। আচ্ছা 22 নাম্বার ম্যাটার দেখো, এখানে সলভ করার জায়গা হয় সম্ভবত। দেখো 360 ওয়ার্কার্স ক্যান কনস্ট্রাক্ট অ্যান এমব্যাঙ্কমেন্ট ইন 25 ডেজ, মানে একটা বাঁধ নির্মাণের জন্য 360 জন ওয়ার্কারের লাগে হচ্ছে 25 ডেজ। তাহলে হাউ মেনি এক্সট্রা ওয়ার্কার্স নিড টু ফিনিশ দ্য কনস্ট্রাকশন ইন 18 ডেজ, অর্থাৎ যে কাজটা আমাদের 25 ডেজে শেষ করার কথা ছিল 360 ওয়ার্কার্স দিয়ে, সেই কাজটা আমরা, সেই বাঁধটা নির্মাণ করব আমরা 18 ডেজে। তাহলে আমাদের দেখতে হবে যে কতটা এক্সট্রা ওয়ার্কার আমাদের কি করতে হবে, হায়ার করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ইন 25 ডেজ আমরা লিখবো টু কনস্ট্রাক্ট অ্যান এমব্যাঙ্কমেন্ট। আমাদের লিখে এটা আগে লিখে নেই, টু কনস্ট্রাক্ট অ্যান এমব্যাঙ্কমেন্ট, মানে একটা বাঁধ, ব্যাঙ্কম্যান্ট। ঠিক আছে, আচ্ছা 25 ডেজ নিড ফর 25 ডেজ নিড ফর কত ওয়ার্কার্স বলো তো? 360 ওয়ার্কার্স, এত ওয়ার্কার্স দরকার। তাহলে 1 ডেজ নিড ফর, দেখো 1 ডেজের জন্য আমাদের কি লাগবে, দেখো 25 যে ডেজ লাগে হচ্ছে এত ওয়ার্কারের জন্য, তাহলে 1 ডেজ লাগবে, ওয়ার্কার তাহলে বেশি লাগবে, তাহলে মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে 360 ইন্টু হচ্ছে 25। এবার আসো, আমাদের কথা বলা হয়েছে 18 ডেজের কথা বলা হয়েছে, তাহলে 18 ডেজে আমাদের কত ওয়ার্কার লাগে? তাহলে 18 ডেজ 360 ইন্টু হচ্ছে 25 ডিভাইড বাই হচ্ছে 18। 18 দিয়ে কাটো, 18 টু 36, তার মানে এখানে 20, তাহলে এখানে আসতেছে হচ্ছে 25 হচ্ছে 50, 80, এত ডেজ, সরি এত ওয়ার্কার্স। ঠিক আছে, তাহলে আমাদের 18 ডেজ যদি সেই কাজটা আমরা, মানে সেই ব্যাংক বাঁধটা যদি আমরা নির্মাণ করতে চাই সেই ব্যাংকটা, তাহলে আমাদের লাগবে 500 ওয়ার্কার্স। কত 100 ওয়ার্কার্স? 500 ওয়ার্কার্স। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে কত? 360 ওয়ার্কার্স। তাহলে কতজন বলছে না, হাউ এক্সট্রা ওয়ার্কার্স নিড, হাউ মেনি আমি এখন লিখি নাই, তাহলে হাউ মেনি এক্সট্রা ওয়ার্কার্স নিড, তাহলে আমরা দেখবো যে এক্সট্রা ওয়ার্কার্স নিড ইজ ইকুয়াল হচ্ছে 500 মাইনাস হচ্ছে 360, তাহলে 0.414 এত ওয়ার্কার্স। তাহলে আমাদের এক্সট্রা আরো 140 অর্থাৎ 140 ওয়ার্কার্স লাগবে। কত ওয়ার্কার্স লাগবে? 140 ওয়ার্কার্স লাগবে। বুঝতে পারছো ম্যাথটা?